স্কুল থেকে লাক্সারি বাসে করে পিকনিকে নিয়ে যাওয়া হবে। ভাবলাম সবাই মিলে যাব, কিন্তু তোরা তো বাড়ি থেকেই বেরোবি না বলছিস। পিকনিক? তাও লাক্সারি বাসে করে? ওখানে খুব মজা হবে, তাই না গো? লাক্সারি বাসে যাওয়া, গান বাজনা, খেলাধুলো আর খাওয়া খাওয়া দাওয়াও নিশ্চয়ই জম্পেশ হবে। পিকনিক মানেই হলো গে হুল্লোড় আর আনন্দ। হবেই তো, দুপুরে তো ফিশ ফ্রাই, মাংস ভাত এসব হবেই। সকালের টিফিনটাও দারুণ। বাবা, পিকনিক আবার সকালেও টিফিন দেবে? দেবেই তো। কি দেবে গো? কেক দেবে, মিষ্টি দেবে আর ডিম সেদ্ধ। কি হলো রে বাবু? আমার নামটা পিকনিকের লিস্টে সবার আগে থাকবে। কেন রে? তুই এই যে বললি কাল থেকে পুরো ছুটিটা লেপের তলায় কাটাবি। কি যে বলিস পতু, শুনলে না পিকনিকে ডিম সেদ্ধ দেবে, তারপর আবার মাংস, ফিশ ফ্রাই, মিষ্টি। এসআরকে আর গাব্বু তো শুনেই খিদে পেয়ে যাচ্ছে। তা তোমরা পিকনিক করতে যাচ্ছ কোথায় বলো তো? এই ফুলপাহাড়ি গ্রাম থেকে 25-30 কিলোমিটার দূরে একটা বাগান বাড়ি আছে, ওখানেই যাওয়া হবে। উয়াহ, বাগান বাড়ি নিশ্চয়ই খুব সুন্দর হবে। শুনেছি পিকনিক স্পটে যাওয়ার পাহাড়ি রাস্তাটাও খুব সুন্দর, দেখতে দেখতেই সময় কেটে যাবে। আচ্ছা লজেন্স দাদা, এই পিকনিক করতে তো অনেক টাকা লাগবে। লাক্সারি বাসের ভাড়া, বাগান বাড়ির ভাড়া, এত খাওয়া দাওয়া, এত টাকা কি করে আসবে? বাবা, তুই এর মধ্যে এত হিসেবে করে ফেললি? হ্যাঁ রে রানী, টাকা তো অনেক লাগবে, কিন্তু সেই টাকাটা তো সবার মধ্যে ভাগ হয়ে যাবে। সবাই নিজেদের চাঁদাটা দিলেই টাকা উঠে আসবে, তবে বেশিরভাগটা স্যারেরাই দেবেন। ও, এই রানী, তুই কি ভাবছিস রে? কিছু না, আমি এখন বাড়ি যাই রে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। যাব বাবা। রানীটার আবার কি হলো? কি ব্যাপার বলতো ভূতু, তিনজনের একজনও এখনো পর্যন্ত এলো না কেন বলতো? আমার তো মনে হয় ওরা এখন থেকেই পিকনিকের জন্য সাজাগোজা শুরু করে দিয়েছে। যা বলেছিস। কি রে, তোদের এত দেরি কেন হলো রে? রানী বা কোথায়? তোদের সাথে আসেনি? না, রানী আজ আসবে না। সে কি, কেন? আমি ভাবলাম আজ পিকনিক দিয়ে খুব আড্ডা দেবো। লজেন্স দাদা, আমি পিকনিকে যাব না। এ বাবা, তোদের আবার কি হলো রে? এই তো কাল অব্দি খুব লাফাচ্ছিলি। তোরা দুজন না গেলে আমাদের পঞ্চপাণ্ডবের দল হবে কি করে? দুজন না লজেন্স দাদা, তিনজন। রানীও যাবে না। রানীও যাবে না? কিন্তু কেন, তোদের বলেছে নাকি? না গো লজেন্স দাদা, আমার মনে হয় ওরা দুজন নিশ্চয়ই কোনো মজা করছে। আর রানীর তো যাওয়ার খুব ইচ্ছে, ও নিশ্চয়ই যাবে। না রে ভুতু, আমরা মজা করছি না। রানী পিকনিকে চাঁদা দিতে পারবে না বলে যাবে না, আর রানীকে ছাড়া আমরাও যাব না ঠিক করেছি। এটা অবশ্য একটা ভাবার বিষয় লজেন্স দাদা। রানীদের তো বাড়ির যে অবস্থা, ও কিভাবে পিকনিকের চাঁদা দেবে বলো? রানীকে পিকনিকের চাঁদা দিতে হবে না, রানীর চাঁদার টাকা আমি দেব। কি, তুমি দেবে? হ্যাঁ রে, আমি বাবাকে অলরেডি বলেই রেখেছি, আমি রানীর পিকনিকের টাকাটা দিয়ে দিতে পারবো। কাল যখন রানী ওভাবে চলে গেল, আমি তখনই অমন কিছু আন্দাজ করেছিলাম। গ্রেট লজেন্স দাদা, রানীকে তো এক্ষুনি ব্যাপারটা জানানো দরকার। চল সবাই রানীকে গিয়ে ডেকে আনি। লজেন্স দাদা তোর টাকাটা যখন দিয়ে দিচ্ছে, তখন তো আর কোনো ঝামেলাই নেই। সবাই মিলে খুব মজা করব। কি রে রানী, এবার যাবি তো? না লজেন্স দাদা, আমি তাও যাব না। কেন? ভূতু না গেলে আমিও যাব না। ও, এই ব্যাপার। তুই ভাবলি কি করে আমরা ভূতুকে ছাড়া যাব? ভুতুও যাবে? তাহলে তো দারুণ হবে। এ মা, না না, তোমরা যাও।